পুঁজিবাজার সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা হলেও এখন একটি মামলাও নেই সেখানে। এমনকি ট্রাইব্যুনাল এখনো পর্যন্ত কাউকে বিচারের মুখোমুখি করতে পারেনি, যদিও এই সংক্রান্ত শত মামলা জমে আছে নিম্ন আদালতে। শেয়ারবাজার নিয়ে গোলাম ময়নুল আহসানের ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষটি আজ। বড় প্রত্যাশা নিয়ে শেয়ার বাজারে কারসাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ১৭টি মামলা নিয়ে ২০১৫ সালে ২১শে জুন কার্যক্রম শুরু হয় স্পেশাল ট্রাইব্যুনালের। উদ্দেশ্য ছিল ১৯৯৬-২০১০-১১ সালের শেয়ার বাজারে কেলেঙ্কারি মামলা ও পুঁজিবাজার সংশ্লিষ্ট মামলাগুলো নিষ্পত্তি হবে ট্রাইব্যুনালে। শুরুতে ট্রাইব্যুনালে ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারি ১৫টি এবং ২০১০-১১ সালের ৬টি মামলাও ছিল। অ্যাক্টিভিটিস হতে হলে তো আপনাকে মামলা ফাইল করতে হবে। আপনি তো মামলাই ফাইল করছেন না, কারণ আপনি তো কোনো ক্রিমিনাল মামলাই ওখানে নিয়ে যাচ্ছেন, আপনি সব সিভিল মামলা করছেন। আপনি সকলকে ফাইন ইম্পোজ করছেন, আর ইম্পোজ করে আপনি পাঠিয়ে দিচ্ছেন যে আপনি হিয়ারিং দিচ্ছেন, তারপর আপনার যে কোনো একটা পেনাল্টি অর্ডার দিচ্ছেন, সেই পেনাল্টি অর্ডার অ্যাগেনস্টে আপনার এখানে রিভিউ হয়। আর যদি রিভিউ হয় তাহলে তার ফোরাম, আর তো এখানে কোনো ফোরাম নেই। তাহলে আপনি যদি এখানে একটা অল্টারনেটিভ ফোরাম করে দিতেন তাহলে সে এখানে আসতো, তাহলে আর হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আর যেতে পারতো না। যারা মার্কেট ম্যানিপুলেটর রয়েছে তাদেরকে যদি ট্রেস না করা যায় তথ্যপাত্যের ভিত্তিতে, তাতে যতই ট্রাইব্যুনাল শক্তিশালী হোক, তাতে কিন্তু উকিল মহোদয় কিন্তু তথ্যের বাইরে গিয়ে কোথাও থেকে তিনি এভিডেন্স আনতে পারবেন না। সুতরাং এভিডেন্সকে শক্তিশালী করা, মনিটরিংকে শক্তিশালী করা, যাতে যে কোনো পর্যায়ে মনিটরগুলো যেন এসএসসি যাতে ট্রেস করতে পারে, ট্র্যাক করতে পারে। আইনের স্পেশাল ট্রাইব্যুনালে সরাসরি মামলা করতে পারে না বিএসসিসি, তবে এর জন্য প্রয়োজনীয় সংশোধনী আসছে বলে জানিয়েছেন বিএসসিসির মুখপাত্র। একটা আইন হতে যাচ্ছে, যেটা আমরা মিনিস্ট্রিতে এটা জমাও দেওয়া হয়েছে। মিনিস্ট্রি এটা পাবলিক ওপিনিয়নের জন্য আপনারা এফআইডির ওয়েবসাইটে পাবেন যে এই খসড়া যে আইনটা, সেটার উপরে ওপিনিয়ন সিক করেছে। সেইখানে আমরা একটা প্রস্তাবনা দিয়েছি যে এসিসির যে মামলাগুলো, সেই মামলাগুলো এখন কগনিজেন্সে নেওয়ার জন্য এবং দায়ের করার জন্য এটা স্পেশাল ট্রাইব্যুনালেই যেন করা যায়, এই ধরনের প্রস্তাবনা আমরা দিয়ে রেখেছি। আর এই আইনটা যখন পাশ হবে তখন আমরা সরাসরি স্পেশাল ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে পারবো। ২০০৭ সালে বিডি হোল্ডিংয়ের শেয়ার কারসাজির অভিযোগে মামলা হয়। পরে মামলা বিশেষ ট্রাইব্যুনালে এলে ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও একটি জাতীয় দৈনিকের সম্পাদকের ৩ বছরের কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানা রায় হয়েছিল। কিন্তু ২০১৫ সালে হাইকোর্ট সে রায় বাতিল করে দেয়। পরে বিএসসিসি আপিল করলেও গত ১০ বছরেও সেটি আদালতের কার্যতালিকায় ওঠেনি। এর সাথে কথা বলে একটা সেপারেট এমন একটা কোর্ট করে দিতে পারে যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন রিলেটেড যত মামলা আছে এই কোর্টে এনে এটা কুইক ডিসপোজালের জন্য ব্যবস্থা করা। যেমন আমরা দেখি যে হাইকোর্টের দুদকের আলাদা একটা বেঞ্চ আছে, ঠিক তেমনিভাবে যেগুলি কমার্শিয়াল ম্যাটার পেন্ডিং বা কমার্শিয়াল ইস্যু রিলেটেড, সেগুলির জন্য স্পেশালি টার্গেট করে দেওয়া 2 বা 3টা কোর্ট, যেটা রিট হোক, ক্রিমিনাল ম্যাটার হোক, সিভিল ম্যাটার হোক, সবই যেন এই স্পেসিফিক কোর্টে আসে এবং ওই স্পেসিফিক কোর্টে একটা কন্টিনিউ বা কুইকের ডিসপোজালের জন্য করে দেওয়া হয়। কারসাজিকারীদের শাস্তি নিশ্চিত করা না গেলে শেয়ার বাজারে কখনো অস্থিরতা কাটবে না বলে মনে করেন বিশ্লেষকরা। গোলাম ময়নুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।